আসসালামু আলাইকুম। কক্সবাজারের তৃতীয় দিনের ব্লগে সবাইকে স্বাগতম। কক্সবাজারে আজ আমাদের শেষ দিন, যদিও পিয়াসু নিসা আরও 2 দিন থাকবে। আজকের ব্লগে থাকবে আমাদের প্রথমবারের মতো জেটস্কি চালানো, সুইমিং পুলে আলিয়ানের ঝাপাঝাপি আর আমাদের ঢাকায় ফেরা। আশা করি সবাই আমাদের সাথে থাকবেন। সকাল সকাল রেডি হয়ে ব্রেকফাস্ট করতে চলে এসেছি। হোটেলের রুমের সাথে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। দেখি ব্রেকফাস্টে কী কী থাকছে। ক্রোসেন্ট, বাটার জেলি, কেক, ব্রেড, স্যুপ, মিক্সড সালাদ, পরোটা, বাটার ডাল, মিক্সড ভেজিটেবল, পোলাও, চিকেন গ্রেভি, এগ চাউমিন, সুজির হালুয়া, 2 ধরনের জুস আর কর্নফ্লেক্স। আজ কক্সবাজারে আমাদের শেষ দিন। শেষ সময়টুকু যতটুকু পারা যায় সমুদ্রের তীরে কাটাতে আমরা চলে এলাম কলাতলি বিচে। পিয়াসু নিসা আগেই চলে এসেছিল। ঘন্টা প্রতি 60 টাকা হিসেবে চেয়ার ভাড়া নিয়ে আমরা সমুদ্রের বিশাল ঢেউরাজির সৌন্দর্য দেখতে লাগলাম। সমুদ্র আজ অনেক উত্তাল। কী যে সুন্দর, এই অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবে না। আলিয়ান ও জায়ান জলকেলিতে ব্যস্ত, আর আমরা তাদের নিয়ে ব্যস্ত। হঠাৎ করেই জেটস্কি চালানোর ভূত চাপল সবার মাথায়। জয় তো খুব সাবধানী, নিজেও উঠবে না, আলিয়ান ও জায়ানকেও দিবে না। অনেক বলার পর জায়ানকে পারমিশন দিল, তবে ও যেতে পারবে পিয়াসের সাথে। জেটস্কির প্রতি রাইড 500 টাকা করে। 2 ধরনের প্যাকেজ আছে, একটা বিচের আড়াআড়ি রাইড, আর একটা সোজাসুজি সমুদ্রের দিকে। আমিও নিসা আড়াআড়ি রাইডটা নিলাম। এতটাই এক্সাইটিং ছিল, মনে হলো যেন কয়েক সেকেন্ডেই শেষ হয়ে গেল। আমি তো বারবার এটা করতে চাই। সবাই ট্রাই করে দেখতে পারেন। আর পিয়াস জায়ানকে নিয়ে আড়াআড়ি একটা রাইড নিল।
এবার নিসাকে নিয়ে পিয়াস গেল সরাসরি সমুদ্রের দিকের রাইডটাতে। সোজা সমুদ্রের ঢেউ পার হয়ে ওখানে কিছুক্ষণ ওয়েট করে ফেরত আসা। ওরা খুব এনজয় করেছে বলল। তবে আজ আমাদের সময় নেই, হোটেল থেকে চেক আউট করতে হবে। নেক্সট যখন আসা হবে আমিও করব ইনশাল্লাহ। আমাদের ফ্লাইট বিকেল 4:20-এ, তাই আমাদের হোটেল থেকে চেক আউট করে আমরা চলে এলাম পিয়াসু নিসার হোটেল জলসিঁড়িতে। শেষ সময়টুকু এখানেই কাটাবো। ওখানে সুইমিং পুল দেখে আলিয়ান জিদ ধরল সে পুলে নামবেই, কিন্তু আমরা তো একেবারে রেডি হয়ে এসেছি, জামা কাপড় তো ভেজানো যাবে না। কিন্তু পিয়াস আলিয়ানের কোনো কথা ফেলতে পারে না, মামা ভাগ্নে বলে কথা। শেষে নামানো হলো আলিয়ানকে। Hello, Baba. Hey, hello, Baba. Are you enjoying? সাঁতার কাটতে পারছো? যাও আরো ভিতরে যাও, সাঁতার কাটো। আমার হচ্ছে এই পানিগুলো থেকে বেশি ভালো লাগে সুইমিং পুল। তাই সুইম করো, হাত পা গুলো ছেড়ে দাও, হাত পা গুলো ছেড়ে দাও। ওইদিকে গেলে একদম পিছু ছবি আসবে এক লেভেলের মনে হয়। হ্যাঁ, ও ওইদিকে তো যাবে না। আলিয়ান এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এই পাশে আসো। এখানে পানি অল্পই আছে, যাও। অল্পই আছে, সিঁড়ি দিয়ে নামলেই হবে। হ্যাঁ, নামলেই হবে। দেখেছো কত অল্প। বেশি ভিতরে যেও না, ভিতরে যেও না। এখানে কাছাকাছি থাকো, ওই জায়গা আন্টি যেখানে আছে সেখানেই থাকো। বেশি দূর গেলে অনেক বেশি হবে পানি। ডাল ভুনা
চিকেন আলিয়ানের সুইমিং পুলে ঝাপাঝাপি ও সুইমিং পর্ব শেষে আমরা চলে এলাম নিরিবিলি হোটেলে লাঞ্চ করতে। লাঞ্চ শেষে হোটেল থেকে লাগেজ নিয়ে এয়ারপোর্টে। ও হ্যাঁ, আমাদের হোটেল থেকে এয়ারপোর্ট পর্যন্ত রাইডটা হোটেলের পক্ষ থেকে কমপ্লিমেন্টারি ছিল। উইন্ডি টেরেস হোটেলের স্টাফদের ব্যবহার ও সার্ভিস ছিল টপ নচ। শুধু সুইমিং পুলটা থাকলে কথাই ছিল না। সব সার্ভিস নিয়ে আমি খুবই স্যাটিসফাইড। আমাদের বিমান বাংলাদেশের ফ্লাইট বিকেল 4:20-এ, আরও 2 ঘন্টা বাকি। তাই চেক ইন করে আমরা এয়ারপোর্টের দ্বিতীয় তলায় এমটিবি লাউঞ্জে ওয়েট করতে লাগলাম। করার মতো অনেক কিছু ছিল ওখানে। খুব সুন্দর ছিমছাম লাউঞ্জটা। এই সুযোগে আমি ফুট মাসাজও নিয়ে নিলাম। ও হ্যাঁ, ওখান থেকে প্লেনের ওঠানামাও দেখা যায়। তো এভাবেই সময় কাটতে লাগলো। আস্তে আস্তে আমাদের ফ্লাইটের সময় ঘনিয়ে এলো। এবার ফেরার পালা। সবাইকে আল্লাহ হাফেজ। বিমান বাংলাদেশের এয়ারলাইন্সে ভ্রমণ করার জন্য আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীতে আবারও বিমানে ভ্রমণের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।